ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো আগের দিন বিষ্ণুপুর পার্ট 1 ভিডিওটাতে আমরা পুরো প্রথম দিনের ঘটনাটা জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা তার পরের দিনের পুরো ঘটনাটা জানবো। কিভাবে আমরা নতুন, নতুন মন্দিরগুলো গেলাম, এক্সপ্লোর করলাম, তারপরে বাড়ি হোটেলে ফিরলাম, তারপরে সেখানে প্যাক করে আবার পুনরায় সেই গন্তব্যস্থলে মানে পুনরায় ব্যাক টু হোম আরকি ফিরে যাওয়া। তো পুরো ঘটনাটা আজকে জানবো। তো চলো। যাই হোক, আমরা অলরেডি যাত্রা মানে আমরা যেখানে যাচ্ছি অলরেডি আমরা প্রস্থান করার জন্য রেডি। সো আমাদের জন্য যারা ট্যালেন্টেড মহিলা আর কি, যারা পড়াশোনা বিশাল করে, তারা অলরেডি আছে এখানে। তো আজকে লেখালেখি কি হবে তো তাহলে? শুধু লিখবো? আমি লিখতে পারবো না, মনে হয় এদের ঠুকতে হবে আমাকে। সাব্বাস বেটা। অস্ট্রম ব্রাদার প্লিজ। আজ যাচ্ছি, কেমন লাগছে আজকে? ভালো লাগে, একটু দুঃখ তো লাগছে নাকি? দুঃখ লাগছে। আজকে মানে ট্যুরটা শেষ হয়ে যায়, এক্সপ্রেশনটা হয়ে যাবে, হয়ে গেছে। চারজন হয়ে যাবে, পিছনে বসে আছি আমরা। চলো, আজহার আমাদেরকে বকছে, আমরা এখন চললাম। সো অলিভ হবে বেশ, সরি ব্রাদার, কিছু বলো আজকে ট্যুর সম্বন্ধে। ভালোই লাগছে। এটা দুঃখ লাগছে, আজকে এক্সপ্রেশন শেষ হয়ে যাচ্ছে, খারাপ লাগছে। কিন্তু একটা এক্সাইটমেন্ট, মনে একটা চাঞ্চল্য ভাব আছে। ব্যাগ নিয়ে আসতে হচ্ছে। ব্যাগ নিয়ে আসা দরকার। তুমি দেব উল্লাস, তুমি দেবের দেব, কোনো চাপ নেই। ব্রো কিছু বলো তুমি আজকের ব্যাপারে। চললাম আবার এই রোদের মধ্যে। হ্যাঁ হাঁটাতে। ওকে, খাতা কলম নিয়ে যাচ্ছে চিল করতে। রোদের মধ্যে চিল করতে চললাম। চিল করতে চললাম। আর কিছু পরবর্তীর মধ্যে কিছুক্ষণ পর কিছুক্ষণ পর জানানো হবে, ঠিক আছে। আর আমাদের ও বাবা গোপাল প্লিজ চিল করতে চললাম। ये बड़ी अच्छी बात कही आप। ঠিক আছে বেশ, আমরা চললাম। অলরেডি আমি আছি এখানে। হয়ে গেছে দেখো। আমাকে আরে ভাই গো, আমাকে সপ্তষী প্লিজ দুটো গাড়ি চারজন। হাই গাইস, আমরা আবার নতুন পথের উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ। সকাল সকাল টোটোতে, ওকে। দেখতেই পাচ্ছেন এখনো চা খাওয়া হয়নি। চা খাবো ওখানে একটা দোকান থেকে। সাংঘাতিক। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে অনলি প্লিজ কিছু বলো, ট্যালেন্টেড বয় কিছু বলো। আসছি। সি ইউ সুন গাইস। হাই গাইস, হাই, নমস্কার। চলো, আমরা প্রথম স্থানে পৌঁছে গেছি ব্লগ বানানোর জন্য। চলো দেখা যাক কি আছে। তো দেখতেই পাচ্ছ, প্রথমে চলে এসেছিলাম আমরা ছিন্নমস্তা মন্দিরে। ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই আর কি আমরা বাইরে থেকে একটু করে নিলাম। এরপর আমরা চলে এলাম বিষ্ণুপুরে মল্ল রাজাদের শক্তিশালী হাতিয়ার দলমাদল কামানের সামনে। এই মুখটা সিল করে দিয়েছে। হ্যাঁ, তার কারণ কোনো মক্কেল যদি এখানে কিছু দিয়ে আগুন দেয় তাহলে সামনেটা পুরো ফাঁকা। সেই জন্য এটাকে দেখ ইয়ে দিয়ে লোহা দিয়ে সিল করে দিয়েছে। এইখান দিয়ে আগুনটা দিতে হয়। তো স্যার আমাদের কামানের ব্যাপারে অনেক ফ্যাসিনেটিং জিনিসও বললেন। তোমাদের একটা কথা বললে তোমরা অবাক হবে যে দেখো, সেই কামানে এখনো জং ধরেনি। ভাবা যায়, জাস্ট ইম্যাজিন সেই সময় মানে সপ্তদশ শতকে আমাদের মেটালার্জি মানে ধাতুবিদ্যা এতটা হাইফাই ছিল যে এমনকি সেই সময় ইউরোপীয় শিল্প বিপ্লবের আগে এতটা হাই ক্লাস ধাতু জ্ঞান বা মেটালার্জিক্যাল নলেজ ছিলই না। তো ভাবো হাউ সুপিরিয়র আর আওয়ার কালচার অ্যান্ড মেটালার্জিক্যাল নলেজ। এরপর আবার কি কিছু জেহের ফটো নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম লালবাঁধ, বিষ্ণুপুর আর একটি ফেমাস জায়গা। আর কথিত আছে যে লালবাই নামে এক নর্তকীর নাম অনুসারে এই জলাশয়ের নাম লালবাঁধ। এছাড়া মল্ল রাজারাজের 7টি জলাশয় নির্মাণ করেছিল, তার মধ্যে এটি একটি। কেমন লাগছে জায়গাটা এসে? কেমন জায়গা? अंकल को हाय बोलो। পুরো अंकल को हाय बोलो। চাচাজি, পুরো চিল। তা দেখতেই পাচ্ছ, আমরা সুন্দর আবহাওয়ার মজা নিচ্ছিলাম। দিনটা তো জাহের দিন ছিলই, তাই আমরা সুন্দরভাবে একবারে ফিল করছিলাম সেই সময়টাকে। এছাড়াও আর একটা কথা হলো, লোককথা অনুযায়ী সেই নর্তকী ঘুঙুর আওয়াজ আজও শোনা যায় নিঝুম রাতে। ওয়াও। ঘুমুর কেন, মানে অনেক কিছু আওয়াজ করে। একবার যদি পাওয়া মিষ্টি আওয়াজ। তারপর আবার কিছু ফটো নিলাম আর চলে এলাম রাজমঞ্চে। ঢুকে দেখলাম একটা প্লেট, যেখানে ব্রেল অক্ষরে রাজমঞ্চে অনেক কিছু তথ্য দেওয়া আছে। সেই তথ্যই বাংলা, ইংলিশ আর হিন্দিতে পাশে প্লেটে দেওয়া আছে। এরপর স্যার আমাদের টেম্পেলের ব্যাপারে অনেক কিছু বললেন। ঠিক আছে,
আসলে 1600 সালে মল্লরাজ বীরহাম্বীর এটিকে নির্মাণ করেছিল, আর এটি দেখতে অনেকটি কুড়ে ঘরের মতো। এরপর আমরা মন্দির দেখতে লাগলাম, এক্সপ্লোর করতে লাগলাম, দেখতেই পাচ্ছ। ভিতরে সুন্দর সুন্দর স্ট্রাকচার, সুন্দর শৈলীগুলো দেখতেই পাচ্ছ। এরপর আমরা একটু স্টাইলও মেরে দিলাম। তারপর আবার কি আমরা এখানে কিছু ফটো ক্লিক করলাম, তারপর বেরিয়ে পড়লাম। আর আমরা আবার যাচ্ছিলাম শ্যামরায় মন্দিরে। বাহ, আমরা এখন যাচ্ছি শ্যামরায় মন্দিরের পথে। আগে আমাদের বন্ধুরা টোটোতে বসেই আছে, যাচ্ছে সব। ওরা চিল করতে করতে যাচ্ছে, আমরা ওদেরকে দায়িত্ব নিয়েছি, ওদেরকে একদম, একদম। আগে পাঠিয়ে আমরা শেষে যাচ্ছি। ওদের প্রোটেকশন আমাদের হাতে। কালকে আমরা ঢুকতে পারিনি, অনেক বিকাল হয়ে গেছিল, তাই হ্যাঁ। তো আজকে আমরা কিন্তু ঢুকবো, কালকে জায়গাটা এনভায়রনমেন্টটা খুব সুন্দর খুব ছিল, সুন্দর ছিল। ঠান্ডা হওয়ার মধ্যে আমরা অনেক কিছু একটা মুহূর্ত, একটা খুবই কি ভালো বলে লেগেছে। অসাধারণ সময় কাটিয়েছি ওখানে, যেটা আজকে গরমে সেই সময়টা বা মুহূর্তটা পাওয়া যাবে না। তাও আমরা চেষ্টা করছি সেই মুহূর্তটাকে ফিরিয়ে আনার জন্য। দেখা যায় কতটা আমরা সাফল্য লাভ করছি। একদম একদম। তো রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এদিকে যাচ্ছে। রাস্তাটা পাকা হয়েছে, মানে এখানে পয়সা মেরেছে কিন্তু অল্প মেরেছে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আমরা চলে এসেছি শ্যামরায় মন্দিরের কাছেই একদম। তো দেখতেই পাচ্ছ আমরা আবার শ্যামরায় মন্দিরে চলে এসেছি, আর আশেপাশে দোকানের জিনিসগুলো দেখে তো একবারে মন ভরে যাচ্ছে। ওয়াও! তো সবাই মন্দিরের ভিতরে যাচ্ছে স্যারের কথা শুনতে, তো আমিও সবাইকে ফলো করছি। আর কি করা যায় বলো? তো যাই হোক, তো স্যার আমাদের এই মন্দিরে টেরাকোটার ব্যাপারে এক্সপ্লেন করতে লাগলো। দেখো, চারপাশে গোল করে নাচছে, এটাকে বলে হলদি শখ। এখানে বলুন, এইখানটা বলুন। এইখানে দুটো রাসচক্র দেখা যাচ্ছে, দুদিকে মাঝখানে রাধাকৃষ্ণ। এটাকে বলে হলদি শখ, অর্থাৎ মাঝখানে রাধাকৃষ্ণ আর গোল হয়ে চক্রাকারে গোপিনীরা নৃত্য প্রদর্শন করে। এই রাসচক্র রাসমঞ্চে অনুষ্ঠিত হতো, আর এটা শ্যামরাই মন্দির, এখানে অনুষ্ঠিত হয়। চলো বৎস, এই যে নতুন ব্রাইডাল গার্ল প্লিজ। স্টাইলটা দেখলি পুরো সে বিজলি গিরানে মে আই। এই যে আমাদের অনেক, আমরা এগিয়ে যাচ্ছি। যেহেতু আগে আমরা এখানে এসেছিলাম, তাই বেশি সময় না নিয়ে আমরা এখান থেকে চলে এলাম চোর বাংলা মন্দিরে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি জোর বাংলা মন্দিরের কাছে। পেমেন্ট করে দিয়েছি ওখানে। এখানে দেখতেই পাচ্ছেন পাশে এই দোকান। আমার বন্ধুরা এখানে অনেক কিছু জিনিস কিনেছে। এই যে শাঁখ, গার্লফ্রেন্ডের জন্য দেখছে। এটা। এখানে ভবিষ্যতে বিয়ে করে দাও। শাঁখ বাজিয়ে দেখা হচ্ছে। আমার বউয়ের জন্য বউয়ের জন্য কিনেছে। ওরে বাপরে, অসাধারণ কি ভালোবাসা। তোমার অধিকারী। তো বন্ধুরা, গাইস টেরাকোটার মন্দির, এটা খুব সুন্দর আমরা লাগছে। প্রবেশ করতে যাচ্ছি। ভিউটা দারুণ। ভিডিও অ্যালাউ। এখানে সব থেকে বেশি যে বাসে ডান্স করছে, তার সাথে আমরা সাক্ষাৎ করতে চলেছি। কেমন ডান্স করেছেন? মুসুরি ডান্স আপাতত এখনো বাকি আছে, যাওয়ার সময় পুরো একবারে কামার থরকে তো। একদম। আর অলিভ যা কাল করেছে ভাই সাহেব, অলিভ যা কাল ডান্স করেছে, আমি ভাবতে পারিনি যে অলিভ ফার্স্ট বার এরকম ডান্স করতে পারে। বাপরে ভাই সাহেব তলে ডান্স করছিল। সব দোষী আমার জন্য একটা শাক নিয়েছে, খুব ভালো লাগলো। ভালো লাগলো দেখে, ওই জন্য নিলাম। হ্যাঁ, খুব সুন্দর কাজ করেছে। তারপর এখানে একটু টিফিন করার পর চলে এলাম আমরা রাধেশ্যাম মন্দিরে। দেখতেই পাচ্ছ সপ্তর্ষি কিভাবে চারিদিকের সিনারিগুলোকে দেখাচ্ছে তোমাদের, দেখতে থাকো। তারপর আবার কি গরম তো প্রচন্ড ছিল, একটু শান্তির আশ্বাস নেওয়ার জন্য একটু ব্রেক নেওয়া হলো। বলতে এই হয় না, তারপরে বলে এই হয় না, আমার লুঙ্গিতে চেন। চল। তারপরে হ্যাঁ। মন খারাপ করছে তুমি chill চাই। আমাদের লেবার স্যারের জন্য। মোটেও না। এ সত্যি যাও, তো? এ হোম বলি। সত্যি তো? এ জ্বর বোতল বেশ করে না অনিন্দাল, মন খারাপ করে না, আমি সেটা বলে দেবো ভালো করে। রেকর্ডিং হয়ে গেল, এখন পিপাসার মধ্যে আছে। হ্যাঁ, জল খাওয়ার জন্য রেডি। জয়ন্তী, খুব কি ঘুরলে তুমি? এত তৃষ্ণার্ত তুমি? প্রচুর দারুণ ঘুরেছো। আর কেমন লাগলো এক্সপিরিয়েন্স? কারণ আজকে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি দীপ্তি, না এটা তো শৌচালয় নয় না, এটা পানীয় জলের জায়গা। আর আমি এটা ব্লগ বানাচ্ছি কারণ তৃষ্ণার্ত সব ব্যক্তিগুলো
এখানে সবার ক্ষুধার্ত হয়ে আছে। সব শেষ, বুঝতে পারছো, গরমে অবস্থা খারাপ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, তার ঘটনা হচ্ছে যে সপ্তষী বিভৎস গরম, কঠিন গরম। সপ্তষী বলছি, জল খেয়ে তোমার কেমন লাগলো এখানকার? জল খেয়ে তো ভালোই লাগে, কিন্তু টেস্টটা মিটছে না। তৃষ্ণা মিটছে না তোমার? আর কি তৃষ্ণা আছে समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना তোমার? আর কি তৃষ্ণা তৃষ্ণা? নেই, যদি অভিজিৎ একটু চিল করে কিছু খাওয়ায় তো খুব সে খুশি আমি তো হবো। খাই দেবো, তোমার ব্যাস, আর আর কি কিছু তৃষ্ণা? চাই না। ঠিক আছে, নো প্রবলেম। বেশ, কিছু বলবেন? এত ঘুরলেন, কিছু এক্সপিরিয়েন্স হলো নতুন কিছু? আর জল খেলেন? খান, ঠিক আছে, একটু ওকে ওকে। Chill water। এই চিল ওয়াটার মানে আমাদের দীপ্তি। দাদা আপনি হ্যাঁ। কি মানে শৌচালয় ব্লক করবেন? এটা কি সোশ্যাল? मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार এটা তো জল খাওয়ার জায়গা না, আপনাদের সঙ্গে জি24 ঘন্টা থেকে অভিজিৎ চলে হ্যাঁ, এসেছে হ্যাঁ। এখানে ফাঁকা লেগেছে। এটা তো জল খাওয়ার জায়গা না, এটা কি শৌচালয় বটে? এই যে সকালবেলা যে শৌচালয়ে জল ছিল না, এটা নিয়ে আপনি কি বলতে চান বলুন? আমি যখন ঢুকলাম মাল ছিল কিন্তু জল, আর কারণ আমি শুনে নিয়েছিলাম যে একজনের জল ছিল না, তার জন্য ঢুকিনি, জল আসার পর ঢুকেছিলাম। যাই হোক, রাখি কিছু বলো। প্রচুর জোরে মানে চেষ্টা পেয়েছিল হ্যাঁ, সে প্রাণ আর ঘোরাঘুরি কমপ্লিট? মোটামুটি তুমি কি ক্লান্ত না? তোমার মধ্যে সে এনার্জি আছে এখন বাসে ডান্স করার মতো? ডান্স করার এনার্জি প্রচুর আছে, প্রচুর ভরপুর ডান্স করার একদম এনার্জি ভরপুর। আছে। আজকে বাস ভেঙে যাবে দীপ্তিকে তুমি ডান্স করাবে তো? অবশ্যই একদম হ্যাঁ, বুক চিনচিন করছে হাই ঠিক আছে, ঠিক আছে। বোন না, প্লিজ কিছু বলো তুমি। তাও কি মানে ভালো লাগলো, কিরকম এক্সপিরিয়েন্স নিলে তুমি? রিয়া ভালোই লাগলো। আর ক্লান্তি অনুভব হচ্ছে? আর বোন না, ক্লান্তি হয় না কোনোদিন। ঠিক আছে, ঠিক আছে, কোনো চাপ নাই। সাব্বাস সাব্বাস। এদিকে ঘোরা, এদিকে ঘোরা। যতদিন বন্যা ততদিন হ্যাঁ হ্যাঁ, যতদিন বোন না তো এনার্জি। হ্যাঁ, 12 করা। চলো। তো আমাদের সব জায়গাগুলো দেখা শেষ হলো, এবার আমরা হোটেলের পথে চললাম, দেখতেই পাচ্ছেন। তারপর নিজে নিজের মতামত শেয়ার করো, কেমন লাগলো আপনার ঘুরে জায়গাগুলো, মন্দিরগুলো কেমন লাগলো, টেরাকোটা কাজগুলো কেমন? টেরাকোটা খুব ভালোই লাগলো। মেন ব্যাপার হচ্ছে হিস্ট্রির ওই টেরাকোটা সম্বন্ধে তো বুঝি না, জাস্ট আমরা চিল করলাম এখানে, চিল। সাব্বাস বেটা, ভালো লাগলো। হ্যাঁ, তো- একটা নতুন একটা এক্সপিরিয়েন্স নেওয়া গেল, এটাই আর কি। আর এই যে ঘুরলাম আমরা সবার সাথে, এত আনন্দ করলাম, এটার ভাইবটা কাটাতে খুব কষ্ট হবে, বুকে ব্যথা করবে আমাদের। বেদনাদায়ক আমরা যন্ত্রণা। মাঝে হালকা করে চা বিস্কুট ও ডিম টোস্ট খেলাম, টিফিন করলাম, তারপরে মন্দির ঘুরলাম, ভালোই লাগলো। বাকি সব ঠিক আছে। আর আপনি কিছু কেনাকাটা করলেন? কিসের জন্য বলুন? কিছু কেনাকাটা করলেন আপনি বাড়ি? কেনাকাটা একটা শুধু, আমার যে বন্ধু যে সামনে ফ্রন্ট ক্যামেরাতে আছে, সে একটা শঙ্খ নিয়েছিল এবং তারই দেখা দেখে তো আমিও একটা শঙ্খ কিনেছি, ক্রয় করেছি আর কি। বার্গেনিং করে দাম কমাতে পারিনি আমরা। বার্গেনিং করে আমরা দাম কমাতে পারিনি, কারণ এখানকার লোকগুলো বার্গেনিং এর বাবা, তাই আমরা কোনো বার্গেনিং করতে পারিনি। আমরা হোটেলের কাছেই চলে এসেছি। অলরেডি আমরা এই জায়গাটা কাল পেরিয়ে এসেছি, পুনরায় আমরা এই রাস্তাটাকে আবার রিক্যাপ হোটেলে যাবার চিল হবে, তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আবার কবে আসবো জানি না। খুবই সুন্দর লাগলো জায়গাগুলো ঘুরে, বিষ্ণুপুর আমাদের অসাধারণ জায়গা, মানুষগুলো অসাধারণ আমার কাছে। The architects of the temple is very amazing. কাকু বলছে চ্যানেলটার নাম কি? Mainly, I don't know how I describe the beauty of this architecture, because I am wordless and speechless. So it's up to Sottusi. He says better than me. So please tell the architect. Please tell something about the architect Sottusi. कौन है ये लोग कहाँ से आते हैं এবার তো ফ্রান্স ভাষায় বল। You can speak in any languages. No language barrier is. এভরিথিং আই হ্যাভ টু সি জাস্ট ওয়ান্ডারফুল, Oh wow! It's great. বাট Amazing. আনফরচুনেটলি yesterday night I am কাছেই চলে এসেছি। হ্যাঁ, তো এই বলে আমরা আমাদের মানে বক্তব্য শেষ করিলাম। ঘোরা কমপ্লিট হলো আমাদের। তো আমরা লজের কাছে চলে এসেছি, আমাদের লজ মেঘমল্লা। আমরা লজের মুখে চলে এলাম। আমাদের ঘোরা কমপ্লিট হলো। কথা জিজ্ঞাসা করছিল, এবার আমরা কাকুটা চ্যানেলের কথাটা জিজ্ঞাসা করছিল,
কোনো অসুবিধা নেই, আমরা চ্যালেঞ্জ দিয়ে দেবো। তো আমরা এবার হোটেলের পথে ঢুকবো। বাস তো আমি ব্লগটা এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে অন্য একটা ব্লগ নিয়ে অন্য একটা জায়গায়। স্টিল সবাই স্টে টিউন, স্টে হ্যাপি। স্টে হ্যাপি। চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই। স্যার আপনি কিছু বলবেন? Last আপনাকে অন্তিম দিয়ে কিছু। ব্লগটা। বিশ্ব বাংলার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এসেছি বিষ্ণুপুর দেখতে, মন্দির নগরী সব দেখা হয়ে গেল। এবার আমরা ফিরে যাব। আমার দিক থেকে খুব শুভেচ্ছা রইল, ভবিষ্যতে যেন আবার আমরা বেরোতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ব্যাস তারপর আবার কি আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আর দেখতেই পাচ্ছ বাইরের ভিউগুলো, আমরা বাসের মধ্যে আছি। আর বাসের মাঝখানে তো বোর হয়ে যাচ্ছিলাম, তাই আমরা গসিপ শুরু করে দিলাম, মজা করতে লাগলাম বাসের মধ্যে। ঠিক আছে, এই যে স্যার বলুন কেমন কাটলো আপনার tour? একটু ট্যুরের লেগে বলবো না কিছু থেকে বলবো? খুব সুন্দর লাগলো, আমার গলা তো ব্যান্ড বেজে গিয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। আর আমার তো গলার ব্যান্ড বেজে গিয়েছে। আর দীপ্তি একটা অসাধারণ কথা বললো, কি বললো? যে এখানে নাকি বালুচুরি ড্যান্স পাওয়া যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। চারটি বানিয়ান বালুচুরি আন্ডারওয়্যার পাওয়া যায় জানতাম না। যাই হোক, দীপ্তির জন্য আমরা জানতে পারলাম টেরাকোটার কাজ করা সেখানে। তা ভবিষ্যতে যদি অ্যাফোর্ড করতে পারি অবশ্যই একবার ইউজ করে দেখবো কেমন ফিলিংস আছে। আমি আমার বাবার জন্য দুটো এনেছি, তোকে একটা দিয়ে দেবো তাহলে। কোনো চাপ নেই, 5,000 টাকা দিয়ে। ভাই শোন এবার শুধু একটা কাজই বাকি, বোলপুর যে অভিজিতের বিয়ের ভোজটা খাওয়া। এবার মেয়ে দেখা হয়ে গেছে, বালুচরি শাড়ি কিনেছো বউয়ের জন্য, বুঝলি না? ও রাত 3টের সময় ঘুম ভেঙে দিয়েছে, ও রাগ হয়ে গেছে। এই নাও, আরেকটা কথা এরা কি বল? শীত করছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? এই মালটা রাত 3টে অব্দি থাকি পিকচার করেছে আমার সাথে। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। হ্যাঁ, অনেক খাটাখাটনি করেছে, দিয়ে আমাদেরকে জড়াতে এসেছিল রাত 3টের সময়। তো এখানে একটা ফিল্ম তৈরি হবে খুব তাড়াতাড়ি, ইউটিউবে ভিডিওগুলো ছাড়া হবে। আমাদের ঘুম নষ্ট করার জন্য ধন্যবাদ। এখন ইলামবাজার বিরিয়ানি খাবো। এইদিকে করা আছে, এইদিকে করা আছে, বল তুই। এই যে অভিজিৎ এত সুন্দর ফিগারটা রহস্যটা তুই যদি একটু বলতে। এটা রোজ হচ্ছে একমাত্র বিরিয়ানি আলু আর খাওয়া দাওয়া। যখন যা খেয়ে নাও। ইলামবাজার কোনটা দিলে? কোনটা দিলে? বিরিয়ানি প্যাক করবি, আইটি পার্কে বসে খাবি। বলো কিছু বলো। আমি আর তোরা কেউ ইলামবাজারে নেমে আমার বাইক টাকা আইটি পার্ক অব্দি নিয়ে যাবি। ঘুমিয়ে ঘুরে মানে খুশি। ঠিক আছে। তুমি এই যে বালুচুরি লাগিয়ে কোনটা রয়্যাল নাকি হাজি? আমি নিইনি তো, আমাকে নাম বলেছে কিন্তু দাম যখন বালুচুরি শাড়ির দাম হতো তখন বালুচুরি আমাকে দে, দাম শুনে মনে হয় আমার পেটে খাওয়া একবার দে না, দে আমাকে। এই উৎসবে সামিল হন আপনারা। না খেতে গ্যাস হয়ে গেছে, ভুলভাল বকছে। নাকে গেছে, পেটে গেছে। ওই নাম কি ছিল? কি শাড়িটার নাম? তো এইভাবে গল্প করতে করতে বাসের মধ্যে মজা করতে করতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম তো আমরা চলে ওয়েবেল এসেছি আইটি পার্ক, মানে আমাদের ইউনিভার্সিটিতে। গন্তব্যস্থলে আমাদের আইটি পার্কে আমাদের সফর শেষ হলো। এই যে অভিজিৎ ভাই, বল কেমন সফর কাটলো পুরোপুরি? গলার ব্যান্ড ও বেজে গিয়েছে। আমাদের জায়গায় চলে এসেছি আমরা। আমাকে বলতে দাও, আমার গলার ব্যান্ড বেজে গিয়েছে। গলার ব্যান্ড তো বাজবেই, রাতে এসো। রাতের রটা হয়ে গেছিল। চলো, আপনারা কিছু বলবেন? কিছু দাদার বলবেন জন্য না? অপেক্ষা করছি। ক্লান্ত খুবই ক্লান্ত, বুঝতেই পারছি। এসে থাকছে ফোন করিস। এই এটা চলছে। তো এখান থেকে সবার গন্তব্যস্থল আলাদা, সবাই নিজের মতো করে যাবে। তো এন্ডে একটা গ্রুপ ফটো তুলে নিলাম, তারপরে আবার কি সবাই মিলে বিদায় নিলাম। তো আজকের মতো এতটাই, চলো আবার দেখা হচ্ছে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড স্টে উইথ এজি।